আপনারা দেখছেন আর টিভি 5K ইউটিউব চ্যানেল। এ ভাই দেখছেন মসজিদের ফুলা কেমনে সিগারেট টানে? লগাজন একটা শয়তান আছে নাম কু, এইটা আরো বেশি বড় শয়তান। শোন, মজিদ পোলার নামে অনেক বিচার আছে, আর আমার মুরব্বী মানে না। ভালো আমরা সম্মান থাকতে আমরা তারপরে কি ভাই মানা যায়? এর দিকে তো এর 11 এলাকার ফুলাবান খারাপ হয়ে যাবো, আমাদের ফুলাবান দিকে এর খারাপ হয়ে যাবে। তাহলে ভাই একটা ব্যবস্থা নেওয়ার দরকার না? শোন, মুরব্বী মানে না, আমাকে সম্মান থাকতে আমরা এত জায়গা আর বাড়ি এলাকাতে বিচার দিয়ে আর এলাকা সারা করে। তো চলেন ভাই জায়গা ঠিকই আছে। দোস্ত, সেদিনকে আমার মাইয়াটা বকা দিলাম, আমার মনে হয় যে আলী মেম্বার কাছে বিচার দিয়েছে, কিন্তু আলী মেম্বার গিয়েছে তুই দোস্ত দেখছো না। আলী মেম্বার দে বিচার দেব, নাহলে চেয়ারম্যান বিচার দেও, সমস্যা নাই। আলী মেম্বার যে কি করতে পারে আমি জানি, সমস্যা নাই। ওই মাইয়ের মোবাইল নাম্বার ঠাই ঠিকানা লইছস? দোস্ত, চিন্তা করতে আছি নাম্বারটা লওয়ার, তুই চিন্তা করিস না, তুই টেনশন করিস না, বুঝছো? আরে বেটা, তুই বন্ধু না শত্রু ওইটাই আমি খুঁজা পাই না। তোরে কইছি নাম্বার লইতে, তুই নিজে প্রেম করার লেগে পাগল হয়ে গেছস। আমারে বুঝাস, তুই ব্যবস্থা করবি। কি ব্যবস্থা করবি তুই? কিছুই ব্যবস্থা করতে পারবি না। সাধারণত কইলে ওই দিনই আমি পাইতাম। পুতুরে কই পুত ভালো হয়ে যা পুত, একটা সংসার ধর। মা, তুমি? হ্যাঁ বাবা, আমি দুটা কথা কইতাম তোর লগে। বাবা রে, তোর এখন একটা কথা কই বাবা, রাগ করিস না। না মা, কও। বাবা রে, আমি আর কয়দিন বাঁচবো বাবা, এখন তো আমার বয়স হয়ে গেছে গা। মা, তোমার বয়স হইলে আমি কি করবো মা? বাজান রে, এখন আর তোর কিছু করা লাগবো না, এটা যা করার এখন আমি করবো। ও মা, কি করবা কও, তাড়াতাড়ি কও মা, আমার আবার ঘুমে ধরছে আম্মা। আমি অনেক রাইতে আইছি আম্মা, ঘুমাও। বাজান রে, তুই তো আইয়া রাত্রে ঘুমাইয়া থাকুস, আমার তো একলা ঘরে ভালো লাগে না। তুই আর অনেক নিশা পানি করিস না। আমি অনেক একটা চিন্তা ভাবনা করছি যে আমি তোমার অনেক বিয়ে করাই দেবো। আমি ভালো একটা মাইয়া দেখছি, আমি অনেক চাই আমি নাতিপতির মুখ দেখি আমার ঘরের ভিতরে আমার অনার একলা ভালো লাগে না। ও মা, তুমি ঘুমাও, যায় যাও। তুমি এইসব ভালো চিন্তা ভাবনা করো না তো। আমারে মাইয়া দিব কেটা? হ্যাঁ, আমারে কেউ মাইয়া দিব? হ্যাঁ, আমার মাইয়া খাওয়ার না যোগ্যতা আছে? আমি বিয়ে করে খাওয়াবো কি? তোমার খাওয়ান লাগবো? এইসব ভালো চিন্তা ভাবনা বাদ দাও। তোমার বউরে খাওয়াইবো কিরা? আমি যে কদিন আসছি সেই কদিন আমি খাওয়াবো, এরপরে যখন আমি মইরা যাবো তখন তো তোমার কাজ কাম করে খাওয়ার লাগবো, নাহলে কি বউ থাকবো? আর তুমি নিশা পানির থেকে বাইরে গেলে তোমার বউ দেবো না কইছে কিরা? আমার বাবাকে দেখতে হতে কি কম নেই, আমার বাবা তো দেখতে হতে একটা হিরো। তুমি নিশার জগৎ থেকে বেরিয়ে যাও, ভালো লাগে তোমার মাইনা দিব। মরার আগে অপমান থেকে আমার একটু বাঁচতে দে, আমি একটু বাঁচতে চাই। এটাই তোর কাছে আমার একটা অনুরোধ, আর কোনো কথা নেই। ভালো হয়ে যাও বাবা, ভালো হয়ে যাও। ও মা, তুমি এত কথা কইো না মা, এত চিন্তা করো না তুমি মা। আমি সময় হইলে ভালো হয়ে যাম মা। তুমি যাও মা, আমার অনেক ঘুমে ধরছে মা। যাও গো তুমি মা, যাও মা, যাও গা। আচ্ছা বাবা, তাই তুমি ঘুমাও না? হ্যাঁ মা, যাও গা, ঘুমাও বাবা, যাও। তা আমি যাই। আমি সময় হলে ভালো হয়ে যাম আম্মা, যাও গা। এলাকায় কি কোনো নতুন লোকজন আইয়ে না? হ্যাঁ, ওই তুমি তো কি করবি? নতুন লোক দিয়ে কি করুম বেড়া, তুই বুঝবি না। নতুন লোক দিয়ে তোমাকে ব্যবসা। কিরকম ব্যবসা আমার একটু বল দি। ব্যবসা হয়েছে মনে করস, দেখছস? হ্যাঁ, দেখছি।
নতুন লোক মনে করস এলাকার মধ্যে ঢুকলে, হ্যাঁ, আমরা মনে করস হাতাই মাথায় সব রাইখে দিই। রাইখে দিলে বুঝছিস, আমাকে ব্যবসায়ী নতুন লোক মানে মনে করস ঠিকানা টুকানা জিগে তাইবে না। আমরা বই রয়েছি, একটা লোক আইলো, আইয়া কইলো ভাই অমুক করে চিনেন মুরগি, তখন মনে করস আমরা হওয়া ভাই চিনি চিনি কইয়া লয়ে যাবো গা, ঠিক আছে, অর্ধেক পর্যন্ত নিয়ে কি সব রাইখে দিই, ঠিক আছে, ব্যবসা। ঠিকই কইছো দোস্ত, তুই হ্যাঁ ঠিকই কইছো রে দোস্ত। দেখ দি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই এই ঠিকানাটা দেন দি ভাই। ভাই ঠিকানাটা তো আমরা চিনি ভাই, তো আপনি কোন জায়গার থেকে আইছেন ভাই? ভাই আমি নসুন দিতে আইছি। নরসিংদী থেকে আইছেন না? ও ভাই আমি নরসিংদী নিয়েছেন, আইছেন ভালো করছেন ভাই। আমরা আপনার সেবা করার জন্য বইয়ে রয়েছি। ভাই আমার ঠিকানা দেখো দিলে আমার খুব উপকার হয়। ভাই এত কথা কইস না তুই। ভাই হইলো আলী মেম্বারের বাড়ির যাইবে, ভাই রোদের মধ্যে খাড়াই রয়েছে, বাইরে অনেক কষ্ট হয়, বাইরে আগাই দিয়ে ল। এই দাঁড়া। ভাইজান আপনাদের যে আমরা আপনার ঠিকানা পর্যন্ত পৌঁছাইয়া দিব, না আবার রাগ করেন না। আমাকে একটা স্যালামি আছে না, আমাকে স্যালামি দিবেন না? ভাই আমার এদিক কি কর। আরে ভাইজান, আপনি এ ভাষা বুঝবেন না, এটা রোহিঙ্গা ভাষা, যা বোঝার ভাই বুঝে দিবেন। আপনি কোনো কথাই বলবেন না, আজকে পর দিয়ে ধরবো। তুই এত কথা কস কেলিয়া? তুই যদি সব পারস তাহলে আমি এসি যাতে তোরা ফাটাইলি তো পারতাম। হ্যাঁ বলার জন্য আমার পোলা নষ্ট হইবে। এটা আমি আছি না, আমি দেখবো গা। আচ্ছা ভাই ভাবি ভাবি দেখছেন ভাই, পোলা ডাকাতি করে আনে দেয়, মা আরামে খায়া নাক টেনে ঘুমায়। আরে মিয়া তুমি এত কথা কই না তো, তোমার ডাকতে কইছি, তুমি ডাক দাও। ভাবি ভাবি দরজা খুলে। আচ্ছা ভাই কি হয়েছে, আপনাকে কি সমস্যা, ভেতরে আসেন। দেখছেন ভাই কি সুন্দর রসের কথা, ভাই আসেন ভিতরে। এই এত কথা বকিলিয়া, ভিতরে ডাকছে, ভিতরে লো। কি সমস্যা, বসেন, আপনারা বসে কথা বলেন। আমরা বর্ষার জন্য আসি নাই, তোমার ডাকাত পোলাটা কই, বাই করো। না আপনারা এগুলো কি করেন, আমি কথাটা কিছু বুঝতেছি না। এই কথা বলতে আসো না, বুঝবা। ভাই কি বুঝবো তো, বুঝাই এখন বসেন। বুঝতে আসো না তাইলে বুঝাই কই, তোমার টাকায় পোলায় আমার দেওয়ান আইসে নসুন দিতে, সব চিন্তাই করে রেখে দিছে। এখন ওই ডাকাতির মাল কই রাখছো, ওগুলা বাইর করো, ওগুলা আমরা নিতেছি। ভাই ভালো ভালো মাল দিব না, আপনি একটু অর্ডার দেন, বড় মাল দেন, যা আছে সব লইয়ে যাবো আমরা। এই তুমি চুপ করো, এই মেডেল মডেল করতে লই আইছি, এই ঘরটা জিনিসপত্র বাইর করে কি আমরা ডাকাতি মামলা খামু? ভাইজান আপনি এত বড় বড় কথা কইেন না, আপনার পোলা তো আবার পোলার লগে চলে, আপনার পোলা আমার পোলারে নষ্ট বানাইছে। মেম্বার সাহেব, মহিলার কত সাহস, আপনি এখনো খাড়াই রয়েছেন। এই তোর মতো কি আমি গাদা আর মহিলা লাগে কি ঝগড়া করতে আইছি? আমরা যেই কাম আইছি এই কাম করবো, চুপ করে। কোনো মহিলা আমার পোলা একটা পিরু খায় নাই, তোমার পোলার লগে চললে আমার পোলাটা নষ্ট হইছে। আমি এখন শুনি মানুষের থেকে, তোমার পোলার লগে চললে আমার পোলা এইটা ওটা খায়। ভাই আমার পোলায় নিশা পানি করে এতটুকু আমি জানি, ঠিক আছে, কিন্তু আমার পোলায় যে মানুষের ওই চুরিদারি করে এটা আমি বিশ্বাস করি। ইসমাইল ব, এই আপনার কি মনে হয় আমরা ফিটিং খাইতেছি?
আপনার ফোলা কই বাইর করেন, নাইলে পরবর্তী বড় সমস্যা হইব। ভাই এমনি হইব না, আমরা বিকালে পুলিশ নিয়ে আসবো। হ্যাঁ আমি এনে আছি, তুই পুলিশের কথা কস কেন? ভাই আপনারা পুলিশ আনেন আর র্যাব আনেন, ঠিক আছে? আমার পোলা যে চুরিদারি করছে ওই শিক্ষা আমি দেই নাই, পোলার আমি ভালো শিক্ষা দিয়ে বড় করছি। আপনার ছেলের সাথে চললে আমার পোলা নষ্ট হয়েছে। দেখছেন মেম্বার সাহেব, আবারও আমার পোলাটার নামে কয়। তোমার পোলার লগেই চলে আমার সোনার টুকরা পোলাটা নষ্ট হয়েছে। এই তোর সোনার টুকরা বলা আমি চিনি, তোর ফোলা এই ফোলা কম না। তুই খালি আমার লগে চলো দেখে তোর কিছু কই না। মেম্বার সাহেব আসতে কন, আমার পোলাটা মাদ্রাসায় পড়াইছি, মান সম্মান যাইবো। আপনার পোলা ভাই ওই রামপুরায় চুরি করছে, আমি কিন্তু সবই জানি, ঠিক আছে? আপনি আমার পোলার পাশে পড়ে রয়েছেন, আমরা তো আপনার পোলা নিয়ে কখনো মেম্বার সাহেবের কাছে বিচার দিতে যাই না। এই দেখছস, বাড়ি তোর বলা চুরি করছে হ্যাঁ জানে, সত্য কখনো গোপন থাকে না। আর তোর বলার বিচার করবো না আমি এটা করবো। বেশি ডাক দেওয়া যাইতো না, চল আমরা যাই গে, এটা পরে আইনের ব্যবস্থা নিব। ভালোই ভালোই কইলাম ভাবি, আপনার খোলায় যে চুরি করছে ডাকাতির মালগুলা আমার ঘরে যে পৌঁছায় দেয়, তাইলে পরবর্তীতে আমরা আইনের ব্যবস্থা নিব। আচ্ছা ভাই রাগারাগি করেন না, আমার পোলাটা বাসায় আহুক, বাসায় আইলে তারপর আমি বুঝাইয়া কইয়া দেখ মানে আপনি আমার বাসায় আরেকবার আইয়েন। পোলাফল মানুষ শয়তানের পাল্লায় পড়েও করতে পারে, ঠিক আছে? আপনি আইনের ব্যবস্থা করানোর আগে আপনি আমার বাসায় আরেকবার একটু আইয়েন। আচ্ছা এটা পরে দেখবো আমি, ওই কথাটা কয়ে গেলাম ভালো ভালো, এটা কানে রাখেন। কি ব্যাপার ভাই, রাস্তা আটকেছেন কেন অভদ্রের মতো? রাস্তা কেন আটকাইছে এটা আপনি জানেন? আরে রাস্তা আটকাছে আমার বড় ভাই, আপনার নাম্বারটা চাইছে আপু। এই এত কথা কে আর উঠে এলো ডাইরেক্ট বড় ভাই। বড় ভাই? আপনার বড় ভাই কিসের বড় ভাই? আপনার বড় ভাই কি নেতা নাকি? উঠাই নিয়ে যাবেন কি মগের মূল্যক নাকি? আসলে আপনি ঠিকই ধরছেন, এটা মগের মূল্য কি। ডাকেন আপনার বড় ভাইরে, দেখি আপনার বড় ভাই কত বড় নেতা, যার জন্য নাকি এত মগের মূল্য। বড় ভাই নাই দেখতেছ, ওই যে বড় ভাই, ওই যে বড় ভাই এটা। ও আপনি সেই বড় ভাই? অশিক্ষিতর মতো কোনো ইয়া নাই। আপনি যদি এমন হন তাহলে আপনার ছোট ভাইরা কেমন হইব? কিরে তুই দি ভদ্রতার দোকান খুললে বইছস? কিরে ভদ্রতার দোকানদার নি রে তুই লানছস? কি ধরনের ব্যবহার আছে? ভদ্রতা শিখানোর স্বামী নিল না জানেন না রাস্তাঘাটে মেয়ে দেখলে কেমন করতে হয়? আপনার এই অবস্থা ছোট ভাই বুঝতে হইব, এগুলাই শিখান। তোর কাছে আমি ভদ্রতা শিকার লেগে তোরে আমি ডাকি নাই, তোরে ডাকছি তুই কোন গ্রামে থাও, তোর বাসা কই, তোর বাবার নাম কি? এগুলো জেনে আপনি কি করবেন? বাসার ঠিকানা দিয়ে সন্ত্রাসী হামলা দিবেন না যে উঠাই নিয়ে আসবেন? বেদবের মতো কথাবার্তা। ভাই এত কথা বলার দরকার নাই, তাহলে নাম্বার লন কাল তুলে লয়ে যাবো। তোর এই সব নীতিবান কথা
তুই একটা স্কুল খুইলা বইস, স্কুল খুইলা এগুলা বাচ্চা পোলা বানাতে শিখাইস। আমার শেখানো দরকার নাই, কিরে আছে? হ্যাঁ, আমাকেও যথেষ্ট পরিমাণ জ্ঞান আছে। আর কার লাগে কিভাবে কথা কইতে হইবে ওগুলো আমরা শিক্ষা লইছি। মায়া মানুষের লাগে এমনি কথা কইতে হয়, কিরে? বড় ভাই ভদ্রতা শিখাইছে। হ্যাঁ, আমরা কিন্তু যথেষ্ট পরিমাণ ভদ্র। হয়তো বা তুই আমাকে চিনতে পারস নাই, কি? বড় ভাইরে জ্ঞান হ্যাঁ? দিস না, বড় ভাই জ্ঞান বুঝান। ভালো জ্ঞান আছে, তোরা বুঝছো? যে কি ভদ্র এটা দেখতাছি তোকে নমুনায়, তোকে ব্যবহার আচারে, বুঝছ নাই? ভাই চুপ থাকতে বল। আপনি কি করবেন? উড়াই নিয়ে যাবেন? ভয় দেখাইতেছেন? মানে করতেছেন? দাঁড়া, আমি আমার বাইরে ফোন দিতেছি। এদিক দে মোবাইলটা। তুই মোবাইল দিয়ে কি করবি রে? হ্যাঁ, মোবাইলটা ভালো না রে? দেখতো হ্যাঁ, অনেক ভালো আইফোন iPhone ভালো দাম ভাই। বেচতে পারবো। অনেক হ্যাঁ, ভালো এটা দাম রাখ, আছে ভাই। সাজান রাখ। আপনি আমার মোবাইল নিছেন কেন? অভদ্রের মতো, একে তো অভদ্রের মতো আচরণ করতেছেন, দাঁড়ায় আছেন চারজন মিলা ঘেরাও করে, আবার আবার মোবাইল নিয়ে গেছেন। দাঁড়ান, আপনার ঘরে দেখাইতাছি মজা। কিরে, ওই দিয়ে আমাকে ভয় পাইতে আছে না? ভাই ভয় পাইছে হ্যাঁ? আমাকে, মানে ভয় দেখাইতেছে। আপনারা কোন জায়গার কি কুতুব যে আপনার ঘরে ভয় পাইতে হইব আমার? আরে এখন মোবাইল আমার নিচ্ছি। কি অবলা নারী ভাবছেন নাকি আপনারা? হ্যাঁ, ভাই আমি একবার অর্ডার তুলে লয়ে যাই। না না না, এখন মোবাইল নিচ্ছি, একটু পরে তোমার তুলে নিয়ে যেতে পারি। ভাই হেইডাই সাহস থাকলে দেখান তুইলা নিয়া। ভাই আমি দেখাই দেই, ভাই দেখাই দিই কোন ভাই। মেম্বার সাহেব, হুম। আপনি তো বিচার করতে পারলেন না মসজিদের পোলা। আরে মসজিদের ফলার বিচার কেমনে করবো? তোর ফলাই তো চোর। এই খারা খারা খারা, ওই মসজিদের ফলা না ওইটা, হ্যাঁ 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 আবার একটা মাইও দেখা যায়। হ্যাঁ। এটা দুর্ঘটনা ঘটাই লেবো। লা লা, সামনে লা, সামনে লা। আছেন। ভাই কিরে, তোরা এনে কি করস? এই তোর ফলা তো আছে। এই তুই এখানে কি করিস? ও, এটা আপনার ছেলে? আর এই লাল জামাটা কে? ছেলেরও তো ভালোই বানাইছেন। রাস্তাঘাটে মেয়ে মানুষ দেখলেই ডিস্টার্ব করে। এই তুই কি আমার মান সম্মান ডুবাবি? এই হালার পো হালাই মেম্বার সাহেব আনছে আমার পোলাটারে। এই রিয়াজা, গত সপ্তাহে তোর বাসায় গেছি, তোর খুঁজে পাই নাই। তুই এই মায়ের খারাপ করছিস কে? আর তোর নামে বিচার অন্তত এলাকায় কান জ্বালা পালা। তোর কিন্তু ফিরে এত ভেঙে গেলাম। আমা তুমি খারাইছো কে? শোনেন, আমি বাসায় যেতেছিলাম, এই অভদ্র চারটা পোলা পাইন আমার সামনে দাঁড়াইছে, আমার টিজিং করতেছে। আমার বাসায় যেতে দিব না, আমার বাসার ঠিকানা জিগাইতেছে, আবার আমার মোবাইলও নিয়ে গেছে। কিরে, এই মেয়ের মোবাইল নিছস কে? মোবাইল বের কর। কাকা, এটা সম্পূর্ণ একেবারে ভুয়া মিথ্যা কাকা। এ তোরা মোবাইল নিছস কে? ওর মোবাইল নিছস? না ভাই, হ্যাঁ? না ভাই, আমাদের মোবাইল আছে। কাকা, ওরা মোবাইল নিছে না। ওরা হইলো মনে করেন ভালো পোলা। হ্যাঁ, আমিও কিন্তু ভালো পোলা কাকু। মোবাইল নিছে না, ওই মাইয়া মিথ্যা কথা কয়। আমাকে 4 জনের বইয়ে থাকতে দেখা ওই মাইয়ার হিংসা জ্বলায়, বুঝছেন? এই কারণে মনে করেন একটা বদনাম দিতে মানে চায় আমাকে। বানাই কইতেছে মাইয়াটা, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে বানাই আমাকে কইতেছে, বদনাম বানাই দিতে কইতেছে। চায়। কাকা আসলে তো আমি আমার চেনেন এই এলাকায় থাই, আমার নামে কোনো বদনাম আছে কাকা? কোন আছে? না না না, আমগো বড় ভাই অনেক হ্যাঁ? ভালো, বুঝছেন? হ্যাঁ। বড় ভাই লাগে ছোট ভাই থেকে চইলাইতাছি। বড় ভাই পুরো দুধের মতন সাদা কাকা, সাদা। বুঝছেন? দুধের মতন সাদা। মেম্বার সাহেব, আমরা আপনি ভুল দেখছেন। কাকায় মনে হয় সই কম দেখছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভুল দেখছে, ভুল দেখছে। কাকে একটা পাওয়ারের চশমা লাগাইছি তো, হ্যাঁ হ্যাঁ, চোখে ভাই, যেমন তা দেখা যায় বুড়ো না, মানুষ। কাকার তো বয়স হয়ে গেছে, কাকা একটু সই কম দেয়, ঠিক না? হ্যাঁ কাকা, আমি একটু সই কম দেখছেন আমার মনে হয়। ওই আমি সই কম দেই নাই। ওই দেই নাই। ওই কথা কই, হ্যাঁ, বাইরে যদি সুপার দেন চশমা খুলে নেন। এই শুয়োর বাচ্চা। তুই কত? ওই তোর ফলার মোবাইল পকেট দেখ, এটা বেশি করে দেন। পকেট দেখ। এই দে মার দিমু, সব তিরি দিমু। আব্বা আব্বা আব্বা, আমি বাসায় যাবো। বাবা, আব্বা আব্বা, এখন মাফ করলেন আপনি। আব্বা আব্বা, আমার আব্বা না, আমার আব্বা 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 আব্বা। ওই যে দেখছেন কে? কাকা আমার মোবাইল। ওই তোর ফলার বিচার আন, কি করবি কর। কি রে মেম্বার সাহেব, আমি আর কি করব? আপনি যা ভালো হয় তাই করেন। এই তুই এদিকে। তোরে যদি এই তিনটার লগে আর দেই, তোরে একের পিড়ে আত্মা ভেঙে গেলামু। ভাগ কানতে ভাগ। শিখিয়ে বড় ভাই, যা। এই মোবাইল দেই। এই মা, তোমার মোবাইল নাও। তুমি নেক্সট টাইম যদি ওরা তোমার আবার ডিস্টার্ব করে, তুমি ডাইরেক্ট আমার অফিসে যাবা, যা আমার বিচার দিবা। আচ্ছা ঠিক আছে। অগর এবার বিচার করবো অফিসে, টাঙ্গে পিড়ে আত্মা ভেঙে ফেলাম। বেশি বিশেষ করে ওই বড় বাইরে বেশি করে মারবেন। বড় ভাই এরপরে বড় ভাই দেখে নি। বেশি দাওরা। বড় ভাই এরপরে আমি দেবো, যাও মা যাও। আরে এই হারাম দাদা